শিলিগুড়ি পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডে গার্লস হাই স্কুলের সামনে কালভার্ট ভেঙে বিপজ্জনক অবস্থায় রয়েছে। দুর্ঘটনা ঝুঁকি এড়াতে এলাকা পরিদর্শনে গেলেন স্থানীয় কোঅর্ডিনেটর নীলাম্বর পাল এবং বিরোধী দলনেতা অমিত জৈন। স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে পরিকাঠামো বিষয় নিয়ে আলোচনার পর দ্রুত কালভার্ট সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। শহরের নাগরিক পরিষেবা মানোন্নয়ন দুর্গাপুজোর আগে অসম্পূর্ণ কাজ শেষ করার দাবিতে শিলিগুড়ি পুর কমিশনার বীর বিক্রম রায়ের সঙ্গে দেখা করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। ভাঙা রাস্তা দ্রুত মেরামত, যানজট নিয়ন্ত্রণ, স্ট্রিট লাইট সচল করা এবং পর্যাপ্ত বর্জ্য সংগ্রহের গাড়ি ব্যবস্থার দাবি জানানো হলে কমিশনার দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আগামী 21 থেকে 25 আগস্ট কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন সচেতনতা কর্মসূচিতে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। সফরকে ঘিরে রাজ্য পুলিশের ডিজি, এডিজি মনোজ বর্মা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা সহ শীর্ষ আধিকারিকরা অনুষ্ঠানস্থল এবং সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেছেন সরজমিনে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননার প্রতিবাদে এসএফআইয়ের চোপড়া লোকাল কমিটির উদ্যোগে আজাদী মিছিল আয়োজিত হলো বুধবার। এদিন চোপড়া দাসপাড়া এলাকায় আয়োজিত মিছিলে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। হাতে জাতীয় পতাকা, মনীষীদের ছবি নিয়ে মিছিলটি দাসপাড়া পীর সাহেব মোড় থেকে শুরু হয়, বিভিন্ন এলাকা পরিক্রমা করে লালবাজারে গিয়ে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কোচবিহারে ফের পুলিশের বড় সাফল্য। স্পেশাল অপারেটিং গ্রুপ কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ কাপ সিরাপ বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালককে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে পুলিশ। অভিযোগ, কাপ সিরাপগুলো আসামের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় এবং কার কাছে বিপুল পরিমাণ কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।